হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্স থেকে ডলার বাই করবেন। তো বর্তমান সময়ে অনেকেই ডলার বাই করতে বা সেল করতে গিয়ে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে। ডলার দিচ্ছে না অথবা টাকা ফেরত দিচ্ছে না। তো আপনারা কিভাবে বাইন্যান্স থেকে সঠিক উপায়ে আপনারা ইজিলি কিভাবে এখান থেকে বাই সেল করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তার আগে যে কথাটি না বললেই নয়, আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না, নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। তো বন্ধুরা, নেটওয়ার্ক প্রবলেমের কারণে লোড নিতে একটু লেট হচ্ছে। সো এরপর আমরা চলে যাব এই ওয়ালেট অপশনে। ওয়ালেট থেকে যাব ফান্ডিং অপশনে। ফান্ডিং থেকে আমরা যে P2P যে বাটনটি আছে, P2P-তে ক্লিক করে দেব। P2P-তে ক্লিক করার পরে আমরা যেহেতু বাই করব সেহেতু আমরা বাইয়ের উপর ক্লিক করে দিব। সো আমার অলরেডি ক্লিক করা আছে, যেহেতু আমি এখান থেকে একটা ডলার বাই করব। সো বন্ধুরা, আমরা ওনার কাছ থেকে ডলারটা বাই করব। সো বাইয়ের উপর ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা কত টাকার ডলার কিনতে চাইছি। আমি 500 টাকার ডলার কিনবো, এখানে 500 দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন 500 টাকা আমাকে 4.04 USDT দিতেছে। তো এবার বাই USD-র উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে যে একটা চ্যাট অপশন রয়েছে, এখান থেকে চ্যাটের উপর ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে শুধুমাত্র বিকাশ এজেন্ট ক্যাশ আউট করতে হবে, নো এক্সট্রা ফি। ঠিক আছে। সো এবার আমি তাকে মেক পেমেন্টে ক্লিক করে দেব। মেক পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তার বিকাশ নাম্বারটা এখানে দেওয়া আছে। সো আমি বিকাশ এটা কপি করে নিলাম। ঠিক আছে। হ্যাঁ, কপি করার পরে কিন্তু আমি চলে যাচ্ছি আমার বিকাশ অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এবার কি করব, এবার আমরা ক্যাশ আউটের উপর ক্লিক করব। ক্যাশ আউটের উপর ক্লিক করে তার এজেন্ট নাম্বারটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিব, 706। ঠিক আছে। আচ্ছা। তো এখানে আমরা আমাদের অ্যামাউন্টটা বসিয়ে দিব। সো আমি অ্যামাউন্টটা বসিয়ে দিলাম এবং এখান থেকে আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। দেওয়ার পর কিন্তু এখানে সেন্ড করে দিলাম। ঠিক আছে। তো সেন্ড হয়ে গেল। এবার আমাদের যে কাজটি করতে হবে, ও সরি, এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে। সো আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। আমরা এখন চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। বাইন্যান্সে আসার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ট্রান্সফার নোটিফাই সেলারকে করবেন। সো এখানে আমি কমপ্লিট লিখে দিলাম। $0942261. সো আমি যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি তার সেই নাম্বারটা আমি তাকে কিন্তু সেন্ড করে দিলাম। ঠিক আছে। এবং এখানে আমি, হ্যাঁ, চলে গেছে। এবার আমি নোটিফাই করে দিলাম। হ্যাঁ, আমি এখানে তাকে, হ্যাঁ, আমি তাকে পাঠিয়ে দিলাম। এবার দেখুন, সে অ্যাকসেপ্ট করলে কিন্তু আমাদের ডলারটা চলে আসবে। ঠিক আছে। তো আমরা একটু ওয়েট করি। তো ভিউয়ার্স, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন P2P অর্ডার কমপ্লিট। সো আমাদের ব্যালেন্সে কিন্তু $4 ছিল।
আমি এবার এখান থেকে বের হয়ে যাব। তো এবার যদি আমার ব্যালেন্সটা চেক করি, হোমের উপর যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $4 ছিল, এখন কিন্তু $8 হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা কিভাবে বাই করবেন সেটা আপনাদেরকে দেখে দিলাম। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এখান থেকে সেল করতে পারেন খুব সহজেই, এবং আপনারা যাতে প্রতারিত না হন সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিব। সো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।